আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিসের কিসের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই নদিয়ায় এসে কাঁধে একটা ভিক্ষার ঝুলি নিয়ে সারা গায়ে ভক্তের চরণ ধুলি মেখে সাঙ্গ পাঙ্গ ছাড়া একা একা দাঁড়ে দাঁড়ে প্রেমে ভিক্ষা করছে। যে নিজেই প্রেমে পরিপূর্ণ, তার কিসের এত প্রেমের দরকার ছিল? দাঁড়ে দাঁড়ে রাধে রাধে বলে প্রেমে ভিক্ষা করছে। তাই তো এই একাকিত্ব জ্বালা, প্রাণের সখাদের বিচ্ছেদ, নিজের প্রিয় সখারা ছেড়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাই দাদাকে ডেকে বলেছে, ও দাদা আজ আমি বড় একা হয়ে গেছি, আমার আজ সেই ব্রজের কথা মনে পড়ছে। তাই আমার গৌরাঙ্গ প্রভু আক্ষেপ করছে দাদার কাছে, নিতাই রে ওরে ভাই রে, ভাই রে নিতাই চল যাই, এই ব্রজ বলে তানিকা কাঁদে রে গুণের ভাই, আজ কলিতে এসে সত্য ত্রেতা দাপর কলি এই চারটি যুগ, যেমন ভাবে চারটি যুগ বর্তমান, তেমন ভাবে মানব দেহ চারটি যুগ বর্তমান। এই মানব দেহে কবে সত্য যুগ হয়? যখন একটা শিশু ভূমিষ্ঠ হচ্ছে, তার মধ্যে কোনো সত্য মিথ্যার বিচার থাকছে না, তখনই সেই শিশুটির সত্য যুগ। আর সেই শিশুটিই যখন একটু একটু করে হাঁটা শিখছে, এ গাছ থেকে ও গাছে গিয়ে ফলমূল খাচ্ছে, আমার রামের কথা মনে পড়ে যায় না? আমার বনবাসী হয়েছিল রাম, রামের কথা মনে পড়তে গেলে এই পিঠে একটা ধনুক, হাতে তীর, সেইভাবে আমরা আমার বাচ্চাদের হাতে তীর ধনুক খেলার ছলে তুলে দিই। আর তখন মানব জীবনে ঘনিয়ে আসে ত্রেতা যুগ, আর দাপর যুগ কখন আসে? এই দেহে যখন ভরা যৌবনে টলমল করে, কেলি করার ইচ্ছা জাগে, আর তখনই কিন্তু আমরা জীবনের সমস্ত ভুলগুলো করি। ও মা, আর সেই তখন সেই ভুলের মাসুল দিতে গিয়ে
আমার ভগবানও পরিত্রাণ পায়নি, তাই তো এই কলিযুগে এসে আক্ষেপ করছে। আর তখন হয় আমাদের দাপর যুগ। আর এই কলিতে এসে হরিনাম ছাড়া আর কিছু থাকে না বাবা। এই কলিতে আমরা মনে মনে চিন্তা করি, সেই ছোটবেলায় যদি ফিরে গিয়ে একটু গাছে উঠতে পারতাম, যদি সেই ভরা যৌবনে যখন টলমল করেছে, কত কত বিপদগামী হয়েছি, যদি সেই জীবনটা ফিরে পেতাম এ জীবনে আর বোধহয় আমরা ভুল করতাম না। কিন্তু আক্ষেপ তো থেকেই যায়, যেখানে ভগবান সেই আক্ষেপ থেকে মুক্তি পায়নি। তাই তো গানের মধ্যে আমার হরিবার সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। একটু পরে আসবো কিসের জন্য আমার সেই শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞাবদ্ধ হতে হয়েছিল, কিসের জন্য? আজ তার কাছে মা যশোমতী না, যশোদা নাই, নন্দ পিতা নাই, কমলে শ্যামলে নাই। ও দাদা, আমি একা আর চলতে পারছি না। আমার সেই ললিতা কোথায়, আমার শ্যামলী গাই কোথায়, পিতা নন্দ কোথায়, মা যশোদা কোথায়, কাকা উপানন্দ কোথায়? নিতাই রে ওরে ভাইরে নিতাই, যাই এই ব্রজ বলে প্রাণিকা প্রাণ কাদের গুণের ভাই। নিতাই রে ওরে ভাই রে নিতাই, চল যাই ওই ব্রজ বলে এই প্রাণ কাঁদে রে আমার গুণের ভাই। ওই এই শ্রীদাম শ্রীদাম শাখা ওরে কই বিশাখা বিশাখা কথা বিধু মুখী রাই কইব কইবার সিনাম শাখা শৈবী শাখা কথা বিধু মুখী
জোড়া কইরে আমায় পিত ধরা আ ও ভাই রে কই রে আমার ওই মহান চূড়া ও প্রাণের ভাই রে কই রে আমার পিত ধরা ও ঘোড়া ঘোড়াই উপানা উপানন্দ ওরে পিতানন্দ আমার পিতানন্দ রে কথা যশ মতি মাই কুড়া কুড়া উপানন্দ উপানন্দ পিতানন্দ কোথা যাস মতি মাই ওই ব্রজ বললে আমার প্রাণ 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 কাদেরি গুণের ভাই নিতাই রে ও রে ভাই রে নিতাই চল যাই আজ বলে প্রাণ কাঁদে রে আমার গুণের ভাই গুণের ভাই আর কোথা দা অনিতাই বসুদাম সুদাম কথা রে দাদা বলো রাম ও ভাই রে কোথা নাম ওই বসুদাম সুদা বসুদাম সুদা কোথায় আমার দাদা
কোথা নাম ও দামে বসুদাম সুদাম ও দাদা কোথা রে দাদা বলো রাম আয়া ও ভাই রে কোথা না বসুদাম সুদাম ও ভাই রে ভাই রে কোথা রে দাদা দাদা বলো না ওনি তাই কই কমালি কমালে ওরে কই শ্যামলি শ্যামলি রে ওরে কোথা মোর ধবলি গাই নিতাই কই কমালি হরি বল জয় হরি বল কই কমালি ওরে কই শ্যামলি ওরে কোথা মোর ধবলি গাই এই ব্রজ বলে প্রাণ প্রাণ কাদেরে গুণের ভাই নিতাই রে ও রে ভাই রে চল যাই রোজ বলে এই প্রাণ কাঁদে রে আমার গুণের ভাই ও ভাই কোথা সে চম্পক লতা আরে রঙ্গেলি সুচিত্রে কোথা ও ভাই ভাই রে কোথা সে ও সেই চম্পকলতা ও ভাই রে রঙ্গিনী
তাই আমি পারি না চলিতে, পারি না, পারি না চলিতে। ওরে কই ললিতা, ললিতা রে, বুঝি কেউ আমার বলিতে নাই, আমি পারি না চলিতে। জয় হরি হরি বল, হরি 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 বল, হরি বল। পারি না চলিতে। কই ললিতে, বুঝি কেউ আমার বলিতে নাই। ওরে কেউ আমার, বুঝি কেউ আমার, আমার বলিতে নাই, বুঝি কেউ আমার বলিতে নাই। আমি পারি না চলিতে, পারি না, পারি না চলিতে। ওরে কই ললিতে, কই ললিতে রে, ওরে বুঝি, বুঝি কেউ আমার বলিতে নাই, আমি পারি না চলিতে। কই ললিতে, বুঝি কেউ আমার বলিতে নাই। ওই ব্রজ বলে এই প্রাণ, প্রাণ কাদেরে গুণের ভাই, নিতাই রে, ও রে, ভাই রে নিতাই। ওই ব্রজ বলে প্রাণ কাঁদে রে, আমার গুণের ভাই, গুণের ভাই। বেঁধে প্রণয় ফাঁদে এ এই পরাণ, পরাণ কাঁদে প্রভু মানে না, বেঁধে প্রণয় ফাঁদে এই পরাণ কাঁদে
প্রমোদ মানে না। কেন আরে কেন ছলো না চলো 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 না কেন ছলো না হরিবল হরিবল হরিবল। কেন ছলো না কেন ছলো না চলো চলো না দেখতে ব্রজ লালনা আ আ আ কেন চলো না হরি বল জয় হরি বল চলো না চলো না চলো না চলো না দেখতে ব্রজ লালনা প্রভু মানে না আয়া বেঁধে পড়া ফাদে এই পরাণ কাঁদে প্রভু মানে না কোথা মধুবন আরে কোথা নিধু নিধুবন কথা মধুব কথা নিধুব আমি বিধুমুখী আরে অনিতাই কুঞ্জ আমি বিধুমুখীর কুঞ্জ বনে কেন আমি গেলাম না কোথা আমার সেই মধুবন কোথা আমার নিধুবন দাদা এই মধুবন এই নিধুবন যেখানে আমি শ্রী রাধিকার সঙ্গে খেলি করতাম আমার শ্রীকৃষ্ণকে শ্রী রাধিকা যেভাবে নিষ্কাম প্রেমের বাঁধনে বাঁধতে পেরেছিলেন সেই ভালোবাসার মূল্য আমার শ্রীকৃষ্ণ মনে হয় দিতে পারেনি আজ কেন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমার গৌরঙ্গ সেই কালো গায়ের রং ত্যাগ করে মাথায় কি সুন্দর ময়ূরের পুচ্ছ হাতে বাঁশি সবকিছু পরিত্যাগ করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেমে ভিক্ষা করছে আমার শ্রী রাধিকা কি করেছে এই জীবন এই যৌবন এই মন এই প্রাণ সমস্ত কিছু ওই শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেছে তাই তো শ্রীকৃষ্ণ একদিন শ্রী রাধিকাকে ডেকে ডেকে বলেছে ও রাধে
তুমি আজ কুঞ্জ সাজাবে, আজ আমি তোমার কুঞ্জ বনে তোমার প্রেমের বাঁধনে, তোমার ভালোবাসার বাঁধনে আমি তোমায় ধরা দেব। আচ্ছা বলুন তো মা, যাকে এই জীবন যৌবন মন প্রাণ সর্বস্ব দান করা হয়, সে যদি বলে এ রাধে আজ তুমি কুঞ্জ সাজাও, আরে মা! আরে মা! তাহলে আমার রাধার কতই না আনন্দ হতে পারে। তাই রাধা আজ সুন্দর করে সেই নিধু বনে সুন্দরভাবে কুঞ্জ সাজিয়েছে। কেন? আজ তার প্রাণনাথ আসবে, আজ তার প্রাণনাথ তাকে তার কাছে ধরা দেবে। কিন্তু আমার শ্রীকৃষ্ণ কি করেছে? রাধিকার কাছে যাবার সময় ওই মাঝপথে রঞ্জা নামে এক গোপিনীর সঙ্গে সারা রাত কেলি করার পর সকালবেলা গেছে সেই কুঞ্জ বনে শ্রী রাধিকার কাছে। আর তখন থেকে সারা জীবনের জন্যে আমার শ্রী রাধিকা কৃষ্ণকে পরিত্যাগ করেছে। কিন্তু রাধা ছাড়া কৃষ্ণ ছাড়া যে প্রেম অপূর্ণ, তাই তো সেদিন আমার শ্রীকৃষ্ণকে কথা দিতে হয়েছিল, যদি কোনো ভক্ত দুপোঁটা চোখের জলে মনে প্রাণকে ভগবানকে একবার দু হাত তুলে হরি বল হরি বল, একবার সত্যটাকে ভগবানকে পাবার জন্য মান মন্দিরে যেতে হয় না। তাই তো আজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই দাঁড়ে দাঁড়ে প্রেম ভিক্ষা করছে আর কেঁদে বেড়াচ্ছে, তুমি যা করো গোরাই প্রেমময়ী, আমি তোমার প্রেম ভিখারি। জানার আজ প্রেমের ডালা নিয়ে বসে থাকার কথা ছিল, সে আজ ভক্তের কাছে প্রেম ভিখারি হয়েছে। কিন্তু সেই প্রেম ভিক্ষা করতে যাবার সময় একেবারে একা হয়ে গেছে। সেই রাধারীর শুধিবার জন্যে আমার ভগবান ভক্তের দ্বারে দ্বারে আসে। তাই তো সেই আক্ষেপের মধ্য দিয়ে তিনি বলছেন, ওরে আমি বিধুমুখী ওই কুঞ্জ বনে, আমি বিধুমুখী হরি বল হরি বল, আমি বিধুমুখী আমি বিধুমুখী কুঞ্জ বনে বুঝি আর গেলাম না, আমি বিধুমুখী। হরি বল জয় হরি হরি বল হরি বল। আমি বিধুমুখীর কুঞ্জ বনে বুঝিয়া গেলাম না,
পরাণ কাঁদে প্রবোধ মানে না আজ আমার বন্ধু নাই আজ আমার বান্ধব নাই আজ আমার বন্ধু আমার বান্ধব নাই আমার বন্ধু নাই হরি বল হরি বল বন্ধু নাই আমার বান্ধব নাই আমার বন্ধু নাই বন্ধু নাই আজ আমার বান্ধব না আমার আত্ম নাই ওই বিনে রাই আমার আত্ম হরি বল হরি বল হরি বল হরি বল আমার আত্ম নাই আমার এই হরিহীন কুলে থেকে কাজ যেমন হরিহীন এই দেহের কোনো মূল্য নাই তেমন রায় বিনে আমার শ্রীকৃষ্ণের দেহের কোনো মূল্য নাই বাবা আমার আত্মা নাই হরি বল হরি বল হরি বল আমার আত্মা নাই আমার ওই বিনে বিনে রাই ব্রজঙ্গ আমার আত্মা নাই আমার আত্মা নাই আমার আত্মা নাই বিনে বিনে রাই ব্রজাঙ্গনা প্রভু মানে না বেঁধে প্রণয় ফাঁদে এই পরাণ কাঁদে প্রভু মানে না প্রাণের শরী বিনে আরে
এই প্রাণের শরীবিনে কাঁদি আমি কাঁদি নিশি দিনে প্রাণেশ্বরী বিনে আমি কাঁদি নিশিদিনে আমার মনের দুঃখ আমার এই মনি মনি জানে আমার মনের দুঃখ শুধু এই মনি জানে আমার মনের দুঃখ আমার মনের দুঃখ আমার মনের দুঃখ শুধু আমার এই মনি আমার এই মনি জানে অন্য জানে না আ আ আ আমার মনের দুঃখ হরি বল হরি বল হরি বল মনের এই মনের দুঃখ আমার এই মনের দুঃখ আমার এই মনি জানে অন্য জানে না তাই তো এই আপন জোরে বিচ্ছেদ বিরহ যন্ত্রণায় আমার বুকের মধ্যে এমনই ভাবে আগুনে জ্বলছে ও দাদা সেই আগুনের উদাহরণ দিতে গিয়ে আমার তারকশায় এক জায়গায় কলম ধরলেন ও সখী আমার এই বুকটা তোরা একবারের জন্য ধরে দেন বালিতে যদি এক মুষ্টি ধান দেওয়া হয় সখী সেখান থেকে কিছু খই বের হবে কিন্তু বিচ্ছেদ বিরহে আমার বুকের মধ্যে এমন ভাবে দাও দাও করে আগুন জ্বলছে সখী ও সখী এক মুষ্টি ধান যদি আমার বুকে এনে দেওয়া যায় সখী জানিস সখী এই ধান থেকে খই বেরোবে না পুড়ে 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 এক মুষ্টি ছাই হয়ে বেরোবে সখী তোরা আমার বুক ধরে তোরা আমার বুক ধরে একবার তাই তো এই বুকের বিরহ আগুন যে আগুনে ঘটে ঘটে জল দিয়েও নেভানো সম্ভব হয় না মা সেই দুঃখের কথা এই বুক ছাড়া আর কি কখনো কেউ জানতে পারে
ওরে আমার মনের দুঃখ, আমার এই মনি 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 জানে আমার মনের দুঃখ, হরি বল হরি বল হরি বল। মনের দুঃখ, এই মনের দুঃখ এই মনি মনি জানে অন্যে জানে না আমার মনের দুঃখ, মনের দুঃখ, আমার এই মনের দুঃখ, আমার এই মনই জানে, অন্য জানে না। প্রবোধ মানে না, নয়ন জলে জীবন জলে, নয়ন জলে জীবন জলে। একটু কথা বলি গানের বাইরে। এই গান শেষ, হয়তো ডাঙ্কা বাজানো হবে, হয়তো আমার মায়েরা বাতাসা ছিটাবে। এই যে মা, এখানে আমরা নারী পুরুষ একসঙ্গে হরিনাম করছি না, এই হরিনাম নেওয়ার কিন্তু আমাদের, আমি বলেছি, অধিকার ছিল না। এবার আমরা যদি 85 জন হই 100 জনের মধ্যে, আর যদি ওই যে মনোবাদীরা যদি 15 জন হয়, শুধু তাদের মধ্যে 5% ছিল ওই মন্দিরে যাওয়ার জন্য উপযোগী, আমরা হচ্ছে অছুত। এবার যদি আমরা মন্দিরেও না যেতে পারি, তাহলে মন্দিরের প্রণামী বাস্কগুলো ভরবে কি করে? ভরবে? শুধু 15 জন লোক পয়সা দেবে, 85 লোকের কাছে যদি পয়সা না পাওয়া হয়, তাহলে ব্যবসা ভালো চলবে? চলবে না। তাই সেই মনোবাদীরা আমাদের জালের শিকার করলো কি, এই অছুতরা আসবে মন্দিরের সামনে প্রসাদ নিতে, আমরা ছব না, শুধু বাতাসা ছিটিয়ে প্রসাদ দেব। এই হচ্ছে বাতাসা ছিটানোর ছোট্ট করে কাহিনী বললাম। কিন্তু আমরা সেই ইতিহাস না জেনে অপচয় করি, কখনো হরি ভক্তদের মাঝে বাতাসা ছিটিয়ে কারোর চোখ কানা করে দিই, কারো মাথা ফাটিয়ে দিই না। না মা, এই মাতামের মধ্যে বাতাসা ছিটাবেন না। অনেকে বলবেন না ছিটালে প্রসাদ হয় না, তাই কি হয়? এই যে হাজার হাজার মানুষের রান্না হচ্ছে অন্ন, আমার গুরু চাঁদ ঠাকুর বলেছে যে আমার বাবার ভক্ত সে তো ভক্ত, হরি বল। আর আমার বাবার ভক্তর যে বাড়িতে এনে দুটো অন্ন সেবা করাই সে যে পরম ভক্ত। তাই সেই পরম ভক্তদের বাড়িতে এসেছি, আপনারা এসেছেন। আমার হরি এই মানুষের মধ্যে কোনো একজন ভক্তকে তো মনের মতো ভালোবাসে, আপনারা আশীর্বাদ করবেন। এমনই ভাবে যেন এই পরিবারের সমস্ত মানুষ হরিময় জগতে যেতে পারে, এমনই ভাবে আপনাদের এনে দুটো অন্ন সেবা দিতে পারে। বাতাসা সেটালে যদি প্রসাদ হয়,
অন্ন কেন ছেটাবো না? যাই হোক, টাঙ্কা কীর্তন হবে, কেউ বাতাসা ছেটাবেন না, কারণ এই যে খাবার যে কোনো জিনিস অপচয়, এর বিরুদ্ধে আমার গুরুচাঁদ ঠাকুরের লড়াই। নয়ন জলে জীবন জলে, নয়ন জলে জীবন জলে, নয়ন জলে জীবন জলে, নয়ন জলে জীবন জলে, মহানন্দ ডেকে 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 বলে, নয়ন জলে জীবন জলে। মহানন্দ ডেকে ডেকে বলে, নয়ন জলে জীবন জলে। এই মহানন্দ হরিবল হরিবল হরিবল, মহানন্দ মহানন্দ ডেকে 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 বলে, নয়ন জলে জীবন জলে। মহানন্দ ওই মহানন্দ ডেকে ডেকে বলে, নয়ন জলে জীবন জলে। রাধার চরণ পদ্ম দুরা রাধ, রাধার চরণ পদ্ম দুরারাধ্য, তা বিনে নাই হরের ঠাই রাধার চরণ পদ দুরা রাধ। ওরে তবিনে নাই হরে হরের ঠাই চরণ পাদ দুরারাধ্য।